কয়েকজন গডফাদারের কারণে তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত, বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের এই বিষয়গুলি জানা উচিত। কারণ মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে, এরকম করুণ ইতিহাসও আপনারা দেখেছেন। এই বিষয়গুলি বিবেচনায় রেখে আজকে আমরা 10টি মামলা সংক্রান্তে আপনাদের ব্রিফ করব এবং 10টি মামলায় অবাক হওয়ার মতো যে 10টি মামলায় আমরা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে পরিমাণ 10টি মামলায় যে গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি, মামলাগুলির তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে, কিছু আসামি অ্যারেস্ট হয়েছে, আবার কিছু মামলা চার্জ ফ্রেমও হয়েছে। তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জশিট দেখে আমরা যখন যেভাবে আদালতকে উপস্থাপনা করেছি, আদালত সদয় হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা এই যাবৎ মোট 122 জন আসামিকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে এজাহার নামী হল 67 জন আর জামিনে আছে 20 জন। আর এই মামলা থেকে আমরা টোটাল মাদকের উপর যারা দীর্ঘদিন ধরে এই ধরাছোঁয়ার বাইরে থাকে, এরকম আমরা পেয়েছি, আমরা 22 জনকে পেয়েছি। এই 10টা মামলায় আমরা 10 জনকে পেয়েছি। এদের বেসিক্যালি কোনো আইডেন্টিটি নেই, এরা অ্যাবসলিউটলি অপরাধী। আপনি যে প্রশ্নটা করেছেন যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা এরকম দেখি নাই, আমরা ওই হিসাবে ট্রিট করি না। আমরা ট্রিট করি যে অপরাধী সে প্রকৃত অপরাধী। এবং আমাদের এই যে 10 জন, এই 10 জনের মধ্যে এরা প্রফেশনাল মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আমরা ওই উপজেলা চেয়ারম্যানও পাইনি, তারা অ্যাবসলিউটলি মাদক ব্যবসায়ী।